হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে সকালটা একটু টেনশন আর চাপের মধ্যে দিয়ে শুরু হলো। আমি কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, কিন্তু সংসারের কাজে হাত দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। অবশ্যই এর পেছনে কারণ আছে, কারণটা বলছি। আসলে কি বলতো, আগের দিন রাতে আমি নাইকা থেকে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, জানো তো। এখন নাইকাতে কিন্তু পিঙ্ক হট সেল চলছে, তোমরা জানো যারা নাইকা থেকে কেনাকাটি করো, অনেক পার্সেন্টেজ ছাড় দিচ্ছে বিউটি রিলেটেড প্রোডাক্টের উপর। আর তোমরা তো জানো আমি বিউটি প্রোডাক্ট কিনতে ভীষণ পছন্দ করি। তো অনেক দিন ধরে একটু কাট করে রেখেছিলাম, তো হঠাৎ করে দেখছি ওগুলো প্রায় 20% 30% অফারে দিচ্ছে। আমি তো সঙ্গে সঙ্গে অর্ডার প্লেস করে দিয়েছি। সকালবেলা আজকে আমি অর্ডার ট্র্যাক করতে গিয়ে দেখি আমার প্রত্যেকটা অর্ডার প্রত্যেকটা প্রোডাক্ট আমার ক্যান্সেল হয়ে গেছে, জানো। বলছে যে ডেলিভারি বয় আপনাকে ফোন করেছে, আপনার ফোন পায়নি, ওই জন্য সব অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে। কি অবস্থা বলো। তো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, বাসি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। কালকে রাতে হাজব্যান্ড আসার সময় একটা আখরোট, এই যে তোমাদের দেখি, তোমরা অনেকে জিজ্ঞেস করো দিদি কি কি ড্রাই ফ্রুট তুমি খাও, কি কোম্পানির খাও। দেখো সেরকম না, যেটা ভালো সেটাই আমি ইউজ করি। এটা হচ্ছে এইবারের আখরোটটা নিয়ে এসেছে, এইটা এই যে গোটা আখরোট, ঠিক আছে। তুলতে পারছি না এক হাতে, দাঁড়াও দেখাই। এই আখরোট, এই হচ্ছে খেজুর, আর এটা হচ্ছে চা পাতা। আমরা যেহেতু ডাস্টটা খাই না, পাতা চা খাই, ওই জন্য পাতা চায় প্যাকেট, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি ভিজিয়েছি তোমাদের বলি, দাঁড়াও। এটা হচ্ছে একটু মুগের ডাল আর চাল, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। মুগের ডাল আর চাল, সেটাকে আজকে বাটবো, বেটে একটা রেসিপি করব, ব্রেকফাস্ট করব। দেখি কেমন হয়, নতুন করব, জানি না, ভালো হলে তোমাদের সাথে শেয়ার করব, আর না পারলে তো গেল। যাই হোক, এখানে ড্রাই ফ্রুট রয়েছে, ড্রাই ফ্রুটটা এখন খাবো, খাওয়া হয়নি। আর একটা ছোট দুধের প্যাকেট নিয়েছি, কারণ একটা দুধের প্যাকেট দুধ রয়েছে এক্সট্রা, ওই জন্য বললাম ছোট দুধ নিতে। এই যে, কারণ এখন মেয়ে কফি টফি খাচ্ছে না, তো গরম পড়ে গেছে, দুধ রয়েছে হয়েছে। চলো এইগুলোকে এখন ফিল করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মুখটা একদম বাংলার পাঁচের মতন হয়ে গেছে। ভীষণ খারাপ লাগছে, জানো। কতবার নাইকাতে ফোন করলাম যে অর্ডারগুলো যদি পাওয়া যায় আজকে, বললো না, একবার রিফান্ড হয়ে গেলে আর পাওয়া যাবে না, আবার আমাকে রিঅর্ডার করতে হবে। তো দেখছি এখন যদি সেল থাকে আমি আর একবার রিঅর্ডার করার চেষ্টা করব, যদি পার্সেন্টেজ ছাড় থাকে। তো যাই হোক, তোমরা যদি কিছু কেনাকাটি করতে চাও কসমেটিক্স প্রোডাক্ট, মুখ স্কিন রিলেটেড, তোমরা কিন্তু নাইকাতে একবার গিয়ে দেখতে পারো, অনেক ছাড়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে বাটি নিয়ে ফুল তুলতে চলে এসেছি, কি সুন্দর হয়েছে। একটা জিনিস দেখাই, আজকে লক্ষ্মী জবা কতগুলো হয়েছে, দেখো থোকা থোকা এখানে ভর্তি লক্ষ্মী জবা হয়েছে। আর আমার এই ছোট্ট পিঙ্ক দেশি জবায় চারা গাছে দেখো ছোট্ট একটা ফুল ফুটেছে। কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে। এগুলো তুলি না, জানো তো। চলো, আজকে এই মাদুরটা না রোদে দিলাম, মাদুরের মধ্যে পিঁপড়ে কি করে আসছে কে জানে, রোদে দিতে এসছি মাদুরটা। যদি বিছানায় পিঁপড়ে হয় তাহলে ভাবো কি অবস্থা, কোথা থেকে আসে পিঁপড়ে কে জানে। মা তুমি ফুল তুলছো? তোমার থেকে তো সূর্যমুখী বড় হয়ে গেছে, কত লম্বা হয়ে গেছে। মা দাঁড়াও দেখি, মা দাঁড়াও। ও বাবা, তোমার থেকে তোমাকে ছাড়িয়ে গেছে সূর্যমুখী। হ্যাঁ তোমাকে ছাড়িয়ে গেছে, এই দেখো তোমাকে ছাড়িয়ে গেছে। এই দেখো বন্ধুরা, মাকে ছাড়িয়ে গেছে সূর্যমুখী। কি বড় হয়েছে, কি সুন্দর লাগছে, দেখো কত কড়ি। এই কড়িটা হয়ে গেছে, এটা কেটে দিতে হবে। আর এগুলো তো এখনো ফোটেনি। এই সূর্যমুখীর থেকে তেল বেরোয়, সূর্যমুখী তেল হয়। চলো, তোমরা আমার ছাদ বাগান, ওইখানে রেখেছি গামলা, ওখানটা। তোমরা আমার ছাদ বাগান দেখতে খুব পছন্দ করো, ওই জন্যই প্রত্যেকটা দিন চেষ্টা করি একটু একটু করে ছাদ বাগান দেখাতে, বুঝেছো।
আর যখন মা তুলে নিয়ে যায় সকাল সকাল তখন তো দেখাতে পারি না। এই গাছটাকে মা বেঁধে দিয়েছে, করবি গাছটাকে। না মা চলো। আর এই দেখো কত টগর ফুটেছে, থোকা টগর, দেখেছো? এই দেখো কত ফুটেছে থোকা টগর। এই একটা, এই একটা, প্রচুর ফুটেছে, প্রচুর ফুটেছে। এটা এখনো হয়নি, থাক। এই একটা 5-6টা ফুটেছে আজকে। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, কত ফুটেছে দেখো মা। চলো, আর নেই তো, এখানে একটা রয়েছে, এখানে একটা, ওখানে একটা রয়েছে, থাক থাক, একটা দুটো ফুল থাক, কিচ্ছু হবে না। চলো। আর কি বলো, দুঃখ কষ্ট যাই হয়ে যাক, মন যতই খারাপ হোক, আমার জন্য তো আর সংসার বসে থাকবে না যে আমি দুঃখ করে চুপচাপ বসে থাকলাম আর সংসারের কাজগুলো এমনি এমনি হয়ে যাবে, সেটা তো হবেই না। তো এবার টুকটুক করে সংসারের কাজে হাত লাগানো যাক। এই যে সকালবেলা তোমাদের বলেছিলাম চাল আর মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে চলো একটু মিক্সার গ্রাইন্ডারে বেটে নিই। আর এর সাথে না আমি আর একটা জিনিসও অ্যাড করবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো আদা, আদা কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়, জানো তো? তো আদাও আমি কিছুটা দিয়ে দিয়েছি। চলো এবার এটাকে ভালো করে পেস্ট করে তারপর তোমাদের দেখাই। তোমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, আর একদম ব্লেন্ডটা না একটু মিহি করে করবে, ঠিক আছে? এই যে ঠিক আছে। তো দেবো একটু লঙ্কা, দেবো পরিমাণ মতো নুন, একটু দেবো খাবার সোডা যাতে একটু ক্রিপসি হয়, অল্প বেশি না। আর এই দেখো এখানে আমি গাজর আর বিট কেটে রেখেছি, তোমরা ক্যাপসিকাম থেকে শুরু করে তোমাদের ঘরে যা যা সবজি তাকে দিতে পারো, কিন্তু এখন আমার কাছে গাজর আর বিট আছে বলে গাজর আর বিট দিলাম। এখানে গাজর দিলাম আর এখানে বিট দিলাম, দুটোকে এইবারে আমি ভালো করে মিক্সড করব, ঠিক আছে? তোমরা পারলে না একটু মিষ্টি অ্যাড করতে পারো, বাট আমি মিষ্টিটা অ্যাড করিনি, চাই না যদি মিষ্টি, অনেক সময় দেখে চিনি অ্যাড করলে না তোমার ইয়ে হয়ে যায়, মানে সবজি মানে আটকে যায়, উঠতে চায় না, ওই জন্য আমি চিনিটা অ্যাড করিনি। ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে রাখলাম, দেখেছো থিকনেসটা? এই দেখো, এই দেখো, ঠিক আছে? চলো এটা একটু থাক, রেস্টে থাক, তারপরে আমি শুরু করবো, একদম গরম গরম ভেজে শুরু করবো। এখানে না এটা দিয়ে তোমরা সব কিছু দিয়ে খেতে পারো, মানে ধনে পাতার চাটনি বলো বা যে কোনো যে চাটনিগুলো হোমমেড হয় না, সেটা দিয়েও খেতে পারো। কিন্তু ছোটো ছোটো করেই করো, ছোটো ছোটো করে করো। উল্টাচ্ছে, দেখেছো কত সুন্দর হলো, দেখো কত হেলদি একটা ব্রেকফাস্ট, ঠিক আছে? না অয়েল আছে, না ময়দা আছে, না চিনি আছে, কিন্তু কতটা হেলদি, আর বেশি টাইমও লাগে না কিন্তু করতে। আগের দিন রাতে একটু ভিজিয়ে রেখে দিলে সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যায়। হয়ে গেলে আবার কোথায় গেল খাবার রেখে? আটা দি, তুমি খাও, কেমন হয়েছে আগে বলো, কি আছে বলো এর মধ্যে দেখি। বাবা সব ভালো ভালো জিনিস আছে, মুগের ডাল, চাল, গাজর, বিট, ভাবো। আটা দেবো?
চলে এসো। ভাত হয়ে গেছে? তো চলো, আমার ঝাড়পোছ কমপ্লিট হয়ে গেছে। এবারে হাজব্যান্ডও ব্রেকফাস্ট খেয়ে চলে গেছে, মেয়ে তো অনলাইন ক্লাস করছে, আর এবারে আমি খাবো। তো আমার দেখো এই দুটো ছোট ছোট, বেশি বড় করিনি, একদম ছোট ছোট করে করেছি, কারণ একটু আগেই আমি ফ্রুটস খেয়েছি, ফল খেয়েছি। বাপরে বাপ, দেখেছো কি কথা বলবো, একটা কথা বলতে গেলে এই জন্য আমি ক্যামেরার সামনে এসে কথা বলতেই পারি না, এত সাউন্ড, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, বাপরে বাপ, কান মান না ঝালাপালা হয়ে যায়। মেয়ে ক্লাস করছে, অনলাইনে ক্লাস করছে, জানলা দরজা সব বন্ধ করে দিই, তাও যেন মানে টেকা যাচ্ছে না আওয়াজ, এত সাউন্ড জানো। অনলাইন ক্লাস করতে গেলে এই একটা সমস্যা হয়, যাদের মেন রোডের ওপর বাড়ি থাকে, মানে এরকম রোডের ওপর বাড়ি থাকে, তাদের এই অনলাইনে অফিস বলো বা অনলাইন ক্লাস বলো, খুব চাপ হয়ে যায়, খুব চাপ হয়ে যায়। তো চলো আর কথা না বলে গরম গরম আমি এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাবো কি রান্না আজকে আমি করবো। তো খেতে খেতে ফেসবুক স্ক্রল করছিলাম, তো ফেসবুক দেখতে দেখতে কি হচ্ছে, একটা রাশিফল চোখে এলো, মানে হয় না সাপ্তাহিক রাশিফল, তো সেগুলো চোখে এলো। আমি খুব একটা এখন দেখি না, কিন্তু ওই দেখবে স্ক্রল করতে করতে দু একটা চলে আসে না, তো সেখানে দেখলাম লেখা আছে যে 3-4টে রাশির কথা লেখা আছে, আমি বলছি না, 3-4টে রাশির কথা লেখা আছে, বলছে এই 3-4টে রাশি 15ই মে অবধি তাদের সময় খুব খারাপ যাবে, শারীরিক প্রবলেম যাবে, দুশ্চিন্তার মধ্যে মগ্ন থাকবে। তো ওখানে কমেন্ট বক্সে 3টে রাশিই লিখেছে, 3টে রাশির মানুষজন লিখেছে যে এই রাশি, ধর আমি সাপোজ একটা বলছি কুম্ভ রাশি বা মীন রাশি, যাই হোক, তারা বলছে আমাদের তো সারা জীবনই খারাপ, কোন সময়টা আমাদের ভালো যায়। আবার আর একটা রাশি লিখছে আমরা তো জন্ম হওয়ার পর থেকেই আমাদের সময় খারাপ যাচ্ছে, এখনো পর্যন্ত ভালো সময় আমাদের আজ জীবনে আসেনি। আবার একটা রাশি লিখছে এখনও খারাপ, সেই কবে থেকে খারাপ সময় ফেস করছি, সেই কবে থেকে শরীর খারাপে ভুগছি, এখনও আরও 15টা দিন ভোগ করতে হবে। তারপরে আমি চিন্তা করলাম যে এই 3-4টে রাশির কথা বললো, 3-4টে রাশির মধ্যে একটা মানুষও পজিটিভ কথা বললো না যে আমার সময় ভালো গেল, মানে প্রত্যেকেরই খারাপ যাচ্ছে। তাহলে ভাবো, অ্যাকচুয়ালি আমরা ভাবি যে আমাদের রাশিটা, ধর আমাদের যে রাশি, ভাবি বোধহয় আমাদের রাশিটাই বোধহয় খারাপ, আর সব রাশি বোধহয় খুব ভালো। আবার সে ভাবে ওর রাশিটাই সবচেয়ে খারাপ আর আদার্স রাশি সব ভালো। আসলে এই রাশি ফলের জাতাকলে যে ফেসেছে ভাই, সে মরেছে ভাই। আগে আমি প্রচুর দেখতাম, প্রচুর এই রাশিফল দেখতাম, কিছুই মিলতো না, কিছুই হতো না। তো অ্যাকচুয়ালি এইগুলো নয়, ম্যান টু ম্যান ভ্যারি করে, ঠিক আছে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিছু একটা গ্রহ নক্ষত্র ফের আছে, আমি গ্রহ নক্ষত্র ভীষণ এটা মানি। তো ম্যান টু ম্যান ভ্যারি করে, তো সময় খারাপ ভালো সব মিশিয়েই আসবে, মানে বলতে পারবে না যে তোমার এরপর থেকে ভালো সময় যাবেই যাবে, বা কেউ বলতে পারবে না এরপর থেকে তোমার খারাপ সময় চলবেই চলবে। খারাপের পর ভালো, ভালোর পর খারাপ, এই দুটো চক্র আমাদের জীবনে ঘুরবে, ভালোর পর খারাপ, খারাপের পর ভালো, এই দুটোকে নিয়েই আমাদের চলতে হবে, ঠিক আছে। তো আর এখন আমি রাশিফল দেখি না, ওই কমেন্টগুলো পড়ছিলাম যে কে কী কমেন্ট করেছে। তো সবাই ওই একই কমেন্ট করেছে, কারোরই আর ভালোর সময় যাচ্ছে না, সবারই খারাপই সময়, খারাপ সময়। তো যাই হোক, তোমরা কমেন্ট করে বলো, হ্যাঁ তোমরা কে কে রাশিফল, সাপ্তাহিক রাশিফল দেখো, আমাকে কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। তো চলো এবার গুটি গুটি পায়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, যা সুন্দর খেলাম, হা প্রাণটা পুরো জুড়িয়ে গেল। এইবারে রান্নায় যাই, চলো কি রান্না করি দেখি, চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, দেখিয়ে দিই। এই তো মাছের ঝাল হয়ে গেছে, এখানে দেখো একটু মোচা ছিল, কালকে মোচা করেছিলাম, একটু মোচা আমি তুলে রেখেছিলাম, হাজব্যান্ডের হয়ে যাবে তরকারি, আর কিছু করবো না এক্সট্রা করে। আর এখানে এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, ওর ওই 2 পিস হয়ে যাবে, মাথা লেজা ছিল সেটা দিয়ে হয়ে যাবে ওর। আর আমি আর মা কি খাবো সেটা তোমাদের দেখাই, দাঁড়াও লাইটটা জ্বালাই। আজকে আমি আর মা খাবো, এখানে দেখো উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দেবো, উচ্ছে আলু সেদ্ধ, আর এই দেখো ঢেঁড়স সেদ্ধ ভাত খাবো, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। চলো আমি এইটাকে আগে বসিয়ে দিই, আর ঢেঁড়সটা একদম যখন খাবো তখন সেদ্ধ করবো, মানে ঢেঁড়স ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যায় না, গরম গরম ভাতে ঢেঁড়স সেদ্ধ, উফ দারুণ লাগবে। চলো আগে আমি এটা বসিয়ে, আর হাজব্যান্ড খেলে খাবে, কোনো অসুবিধা কিছু নেই।
আর এই দেখো মা এখানে কিন্তু হনুমানজির পুজো করে নিয়েছে। এই যে বাবা হনুমানজি এখানে। বাবা তুমি সবার সংকট কাটিও বাবা, সবাইকে রক্ষা করো বিপদ থেকে বাবা। এই হচ্ছে আমার হনুমানজি। তো চলো এবার আমি গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ইভিনিংয়ের ব্লগে। আর আমি এই তো রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমি হনুমানজির মন্দিরে একটু পুজো দিতে যাব। আমার যখনই মন চায় তখনই কিন্তু আমি বাবা হনুমানজিকে পুজো দিয়ে আসি। তো আজকেও মন চেয়েছে, সকাল সকাল সেদ্ধ খেয়েছি আমি আর আমার মা। তো আমি আর আমার মা দুজনে মিলে যাব এখন হনুমানজির মন্দিরে। দিদি দেখ মালাটা কি করছিস? হ্যাঁ আমার মালাটা হয়ে গেছে। মালাটা কি ভালো লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে না মালাটা? হ্যাঁ শুকিয়ে গেছে। কখন নিয়ে গেছে, এখানে পাওয়া যায় না। না কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগে। সকালে যতটা মন খারাপ হয়েছিল, এখন বিকেলে বাবার মন্দিরে এসে তার দ্বিগুণ আমার মনটা ভালো হয়ে গেছে জানো তো। আর আজকে যে পুজো দিয়ে আমি কি শান্তি পেয়েছি আমি বলেও বোঝাতে পারবো না। দেখো একদম বাবার চরণের সামনে বসে কিন্তু আজকে আমি বাবাকে অঞ্জলি দিয়েছি। আজকে কি ভালো পুজো দিলাম মা, বলো। হ্যাঁ আমি এবার প্রতি মঙ্গলবার একা একা চলে আসবো। মা একা একা চলে আসবে আজকে। কি ভালো, আমি তোমাদের বাড়িতে গিয়ে বলছি, দাঁড়াও রাস্তাটা মানে করে নিই, তারপর বাড়িতে গিয়ে বলছি যে কি ভালো, মানে কি বলবো, আমার আজকে আসতে ইচ্ছা করছিল না বাবার মন্দির থেকে, তাই না মা বলো? আর ফাঁকা ফাঁকা ছিল তো আরো ভালো ছিল তো, মানে ফাঁকায় মন্দির ভিড় ছিল, বাট বসে একদম কি বলবো মন্দিরের ভেতরে বসে একদম পুজো দেওয়া, ঠিক আছে, বাবার দিকে তাকিয়ে পুজো দেওয়া, একদম বাবার চোখে চোখ রেখে আজকে আমি পুজো করেছি, মানে অঞ্জলি দিয়েছি। চলো, এমনি সময় খুব ভিড় থাকলে তো ঠাকুর বসে তাড়াহুড়ো করে মন্ত্র করে শুনতে পাওয়া যায় না। আজকে একদম স্পষ্ট মন্ত্র উচ্চারণ হয়েছে, একদম স্পষ্ট শুনে বলেছি, বলো মা। আর ভালো ভালো হয় পুজো দিতে হয়েছে। বেশি ভিড় থাকলে পুজো দেওয়া যায় না। ঠিক ঠিক ঠিক। চলো চলো চলো।